হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ এখানে আমি নতুন কিছু কাপড় কিনেছি। আর এখানে কিনেছি ফলমূল, 5 রকমের ফল, ধূপকাঠি, মোমবাতি। তারপরে ওপাশে কিনেছি আমি শাড়ি, গামছা আর হচ্ছে এক সিঁদুর। তো যাই হোক, এগুলো কিনেছি। আমি আজকে পূজা দেব। তো কিসের পূজা দেব সেটা অবশ্যই তোমরা ভিডিওর সাথে থাকলে দেখতে পাবে। চলো তাহলে দেখা যাক। তো দেখো, রেডি হয়ে পড়েছি, স্নান টান করে একদম ফলগুলো ধুয়ে নিয়েছি, ফুল নিয়েছি, সাথে সব রকমের ফল নিয়েছি, মিষ্টি নিয়েছি আর নতুন বস্ত্র নিয়েছি। তো দেখো যাচ্ছি, সবগুলো নিয়ে একটা বড় বোলে নিয়ে যাচ্ছি। তো অনেক জিনিসপত্র, তাও সাথে আমার মেয়ে গিয়েছিল আর ছেলে মেয়েরাও গিয়েছিল। তো দেখো ওরা আগে আগে হাঁটছে আর ওরা তো খুবই খুশি হয় কোথাও যাওয়া দিলে, মানে সাথে গেলে খুবই খুশি হয়। তো চলে আসলাম। দেখো এই যে আমাদের আসার উদ্দেশ্য ছিল এই যে মায়ের মন্দিরে, মা মনসার মন্দিরে। তো অনেক দিন ধরে ভাবছি যে মায়ের পুজো দেব, কিন্তু পুজো দেওয়া হয় না। তো আজকে ভেবে নিলাম যে পুজোটা দিয়েই দেই। তো দেখো চলে আসলাম, আর আজ ছিল বৃহস্পতিবার। তো এসে দেখি প্রচুর প্রচুর লোকজন হয়েছে, পূজার্থী যারা পূজা দেওয়ার জন্য এখানে আসছে। তো আজকে বৃহস্পতিবার, সেজন্য অনেক মানুষ এখানে পুজো দিতে চলে এসেছে। আর এখানে এটা হচ্ছে কবি বিজয়গুপ্তের মন্দির, গৈলা মনসা মন্দির। তো এখানে দেখেন প্রতিদিনই পূজা হয় মা মনসার। তো অনেক অনেক ভক্তরা এখানে চলে আসে, যাদের মনের বাসনা পূর্ণ হয় তারাই এখানে আসে। আর যারা শুনে আসে যে এখানে অনেক মা মনসা জাগ্রত, সবাই এখানে আসে কম বেশি। সারা বছর ব্যাপী এখানে পূজা হয়। তো বাৎসরিক পূজাও হয় এখানে। তো যাই হোক, দেখো এই যে পূজা, এখানে যে পূজা করে আমাদের ঠাকুর, তার কাছে আমরা সব ফলমূলগুলো দিয়েছিলাম পূজার জন্য, যা যা দিয়েছি সব কিছু দিয়েছি, সে রেখেছে। আর দেখো চারপাশে সবাই বসে আছে পূজার অপেক্ষায়, কখন পূজা শুরু হবে। তো পূজা শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা সবাই বসে বসে, আর এত মানুষ হয়েছে ভাবলাম একটু ভিডিও করে নেই। আর দেখো শেষে আমি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম। তো চারদিকে মানে ফ্যানের বাতাসে জ্বালাতেই পারছিলাম না, জ্বলছিলই না। তো যাই হোক, অনেক কষ্ট করে জ্বালিয়েছি। আর ঠাকুরকে একটু করে আমি এখানে মোমবাতি লাগিয়ে দেব। তো যাই হোক, জ্বালিয়ে দিব। তো এভাবে পুজোয় আসলে সত্যি খুব ভালো লাগে। আর আজকে এত এত মানুষজন দেখে খুবই ভালো লাগছে। আর অনেকেই অনেক দূর দূর থেকে এসেছে এখানে। আজ এসে কয়েকজনের সাথে পরিচয় হয়েছে, তারা বাটাজোর থেকে এসেছে। তারা 3 ভাই, তারা 3 জন দেখলাম একই মানে এক ঘর থেকে 3 জন চলে আসছে। তাদের হয়তো মানসিক ছিল, তারাই বলি দেওয়ার জন্য আজকে পূজা দিতে আসছে। তো আজকে 3টা পাঠা বলি দেওয়া হবে। তো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই যে পাঠাগুলো স্নান করে এসে সে ঠাকুরের আশীর্বাদ নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে এই দেখো বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, বলিটা দেখানো যাবে না, তাই তোমাদের দেখাইলাম না, আর ওটা আমিও দেখতে পারি না। তো যাই হোক, চারপাশে দেখো অনেক ভক্তরা আজকে আসছে, অনেক অনেক ভক্তরা, চারপাশে অনেক ভক্তরা অপেক্ষায় আছে বলি দেখার জন্য। সবাই দেখো বের হয়ে গেছে বলি দেখার জন্য। তো বন্ধুরা, যাই হোক, বলির শেষে পূজাটা শেষ হয়ে গেছে, আমরাও রেডি হয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে নিয়েছি। তো এখন বাড়ি চলে যাব। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো থাকবে, টাটা।